সেদিন তো বড় সাইজের একটা মুরগি আনা হয়েছিল, আর মাথায় এগুলোই ছিল যে যখন যেটা ইচ্ছে সেটা যাতে বানাতে পারি, মূলত সেটাই ছিল মুরগি আনার উদ্দেশ্য। তাই তো মুরগি আনার পরে আমি একবারে সব মাংসগুলো এক সাইজের করে কাটিনি, বিভিন্ন জায়গার মাংস শুধুমাত্র পিস করে রেখেছিলাম। যেমন একটা মুরগি 4 ফালি করার পরে সেদিন যে চিকেন ফ্রাইয়ের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম সেটা তো কেটেছি, আর বাকিগুলো আস্ত অবস্থাতেই রেখে দিয়েছিলাম যখন যেটা ইচ্ছে হয় যাতে করে বানাতে পারি। এই যে কড়াইয়ের মধ্যে কিছুটা পানি নিয়ে মুরগির বুকের মাংস আমি সিদ্ধ হতে বসিয়ে দিব। বিকালের জন্য বানাতে যাচ্ছি বার্গার। তবে বার্গারের পুরটা কিভাবে রেডি করি, আর এক পুর দিয়েই ভাতও খাওয়া যাবে, অথবা একটু পেঁয়াজ দিয়ে ভুনা করে বা ভাজি করে ঝুরি পিঠাও বানানো যাবে, মাংস পিঠা বানানো যাবে, রোল বানানো যাবে, মানে একের মধ্যে একাধিক। সেভাবেই আজকে মাংসের পুরটা রেডি করে নিব। তো এখানে এই যে বুকের মাংস আমি 2 ফালি করে কেটে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি লবণ কাঁচামরিচ দিয়ে, একটু বেশি পরিমাণে পানি দিয়েছি। তো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এই পানিটা ফেলবো না, কাজে লাগাবো। তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে যে পানিটা আমি কিভাবে ব্যবহার করি। এরই মধ্যে মুরগির মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আর কাঁচামরিচ যে দিয়েছি পানির মধ্যে এটাও আমার লাগবে। এখানে আমি কিছু পাতাকপি কেটে নিয়েছি কুচি কুচি করে, এগুলো মুরগির মাংসের সঙ্গে ব্লেন্ড করে নিব। পাতাকপিগুলো কেটে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি, আর এখন যে মাংস তুলে রেখেছি মাংস হাড় থেকে ছাড়িয়ে নিব। একদম ঝুরি ঝুরি করে নিতে হবে এমনটা না, যেহেতু আমি মাংস ব্লেন্ড করব তো সেক্ষেত্রে ঝুরি ঝুরি না করলেও হবে। তো এভাবেই আমি হাড় থেকে সম্পূর্ণ মাংস ছুটিয়ে নিব। আর কিছুটা আদা কুচি নিয়েছি ব্লেন্ডারের জারের মধ্যে, মানে একসঙ্গে ব্লেন্ড করে নিব। আদা কুচিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর কিছু মাংস নিয়েছি, কিছু নিয়েছি পাতাকপি, আর ওই যে মাংসের যে সিদ্ধ করা পানিটা ছিল সেই পানি দিয়ে এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। সুন্দর একটা পুর তৈরি হবে। আর জানি না আপনারা কখন ওই খাবারটা খেয়েছেন কিনা, কিন্তু একটু ভিন্ন রকম, খেতেও অনেক টেস্টি। আমরা তো বিভিন্ন রকম খাবার খেতে পছন্দ করি, ভিন্ন রকমের এই খাবারটাও কিন্তু ট্রাই করতে পারেন। তবে একটু মনে হয় ঝামেলা আছে, তো যাই হোক। এই যে গ্রেভিটা এরকম হয়েছে। সম্পূর্ণ ব্লেন্ড করার পরে মোটামুটি আমি এই যে বলটার মধ্যে নিয়ে নিয়েছি। এখন আরও কিছু মশলা এর মধ্যে দিয়ে দিব। কিছুটা দিয়েছি লবণ, শুকনা মরিচ পাউডার, যদিও এর মধ্যে কাঁচামরিচ অলরেডি দেওয়া আছে, তারপরেও মনে হলো আর একটু ঝাল ঝাল করি। এরপরে দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো। আপনারা চাইলে মন মতন এখানে আরও কিছু মশলা ব্যবহার করতে পারেন। এখানে আর একটু ভিডিও ছিল, সেই ভিডিওটা আসলে কেটে গিয়েছে। আমি তেলের উপরে কিছুটা পেঁয়াজ ভেজে তার মধ্যে কিন্তু যে ব্লেন্ড করে রাখা পুরটা ছিল সেটা দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যেই এভাবে আমি ভাজা ভাজা করে ফেলবো। আর ভাজা ভাজা করার পর সময় এত সুন্দর একটা ফ্লেভার আসছে, মনে হচ্ছে যে আমি কোনো চাইনিজ রেস্টুরেন্টে যেরকম খাবার রান্নার পর একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার থাকে ঠিক সেরকম। পুরটা আপনি ভাত দিয়েও খাইতে পারবেন, আবার হচ্ছে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এর সঙ্গে বেশি করে একটু পেঁয়াজ দিয়ে ঝুরি করে চাইলে মাংস পিঠা বানাতে পারেন, যে কোনোভাবে করতে পারেন। আজকে ছেলে বায়না করেছে বার্গার খাবে, এই পাউরুটিগুলো ছিল। তো কিভাবে আমি চটজলদি বার্গার করে দেই চলুন সেটাই এখন শেয়ার করছি। হালকা করে এই যে পাউরুটিগুলো সেকে নিয়েছি, মানে এটাকে পাউরুটি বলে অথবা হচ্ছে বার্গারের যে বনটা বলে না কি বলে, যাই হোক কিছু একটা তো বলে। এরপরে আমি এখানে করে রাখা যে মুরগির পুরটা ছিল সেটা দিয়ে দিয়েছি। এটা খেতে গেলে মানে বার্গারের সঙ্গে খুব সুন্দর হবে, কারণ ভিজা ভিজা একটা ভাব আসছে। আমরা সাধারণত বাসায় শুকনা বার্গারই তৈরি করে থাকি, মানে সব মশলা থাকে না যেহেতু, তো এভাবে তৈরি করলে কিন্তু বেশ ভালোই লাগবে। মশলাটা একটু ভিজা ভিজা আছে, রস রস আছে। তো এখানে আমি কিন্তু একটু উপর দিয়ে সসও দিয়ে দিয়েছি, আর ভিতরে মজরেলা চিজ যেটা দিয়েছি সেটাও কিন্তু খুব সুন্দরভাবে গলে গিয়েছে। খুব সাধারণের মধ্যে অসাধারণ কিছু বানিয়েছি, ছেলেটাও অনেক বেশি পছন্দ করেছে। বাবুরা খুশি হলেই তো মায়েদের খুশি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।